গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পড়ে শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা রূপকথার গল্প বোকাবাগ। এক রাজার বাড়ির কাছে এক শিয়াল থাকত। রাজার ছাগলের ঘরের পিছনে তার গর্ত ছিল। রাজার ছাগলগুলিও খুব সুন্দর আর মোটা মোটা ছিল। তাদের দেখলেই শিয়ালের ভারী খেতে ইচ্ছে হতো, কিন্তু রাজার রাখালগুলির ভয়ে তাদের কাছে আসতে পারত না। তখন শিয়াল তার গর্তের ভেতর থেকে খুঁড়তে আরম্ভ করল। খুঁড়ে খুঁড়ে তো সে ছাগলের ঘরে এসে উপস্থিত হলো, কিন্তু তবুও ছাগল খেতে পেল না। রাখালের দল তখন সেখানে বসেছিল। তারা শিয়ালকে দেখতে পেয়েই বেঁধে ফেলল। তারপর তাকে খোঁটায় বেঁধে রেখে তারা চলে গেল। যাবার সময় বলে গেল, কাল এটাকে নিয়ে সকলকে তামাশা দেখাবো, তারপর মারবো, আজ রাত হয়ে গেছে। রাখালেরা চলে গেল। শিয়াল মাথা হেঁট করে বসে আছে। এমন সময় এক বাঘ সেখান দিয়ে যাচ্ছে। শিয়ালকে দেখে বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল, কি ভাগ্নে, এখানে বসে কি করছো? শিয়াল বলল, বিয়ে করছি। বাঘ বলল, তবে কনে কোথায়, লোকজন কোথায়? শিয়াল বলল, কনে তো রাজার মেয়ে, লোকজন তাকে আনতে গেছে। বাঘ বলল, তুমি বাধা কেন? শিয়াল বলল, আমি কি না বিয়ে করতে চাই নে, তাই আমাকে বেঁধে রেখে গেছে, পাছে আমি পালাই। বাঘ বলল, সত্যি নাকি তুমি বিয়ে করতে চাচ্ছ না? শিয়াল বলল, সত্যি মামা, আমার বিয়ে করতে একটু ইচ্ছে হচ্ছে না। তা শুনে বাঘ ভারী ব্যস্ত হয়ে বলল, তবে তোমার জায়গায় আমাকে বেঁধে রেখে তুমি চলে যাও না। শিয়াল বলল, এক্ষুনি তুমি এসে আমার বাঁধন খুলে দাও, তারপর আমি তোমাকে বেঁধে রেখে যাচ্ছি। তখন বাঘের আনন্দ দেখে কে, সে অমনি এসে শিয়ালের বাঁধন খুলে দিল। শিয়ালও আর দেরি না করে তাকে ভালো মতো কোটায় বেঁধে বলল, একটা কথা মামা, তোমার শালারা এসে তোমার সঙ্গে হাসি তামাশা করবে, তাতে বা তুমি চটো? বাঘ বলল, আরে না, আমি কি তাতে চটি? আমি বুঝি এতই বোকা? এ কথায় শিয়াল হাসতে হাসতে চলে গেল। বাঘ ভাবতে লাগলো কখন কোণে নিয়ে আসবে। সন্ধ্যাবেলায় রাখালের দল এসে উপস্থিত হলো। বাঘ তাদের দেখে ভাবল, এই আমার শালারা এসেছে, এখনই হয়তো ঠাট্টা করবে, আর তাহলে আমাকেও খুব হাসতে হবে। রাখালেরা এসেছিল শিয়াল মারবার জন্য। এসে দেখলো বাঘ বসে আছে। অমনি তো ভারী একটা হইচই পড়ে গেল। কেউ কেউ পালাতে চায়, কেউ কেউ তাদের থামিয়ে দিয়ে বলল, বাধা রয়েছে দেখছিস না, ভয় কি, কুড়োল খোন্তা বল্লম নিয়ে আয়। তখন একজন একটা মস্ত ইট এনে বাঘের গায়ে ছুঁড়ে মারল। তাতে বাঘ বলল, হি 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 হি। আরেকজন একটা বাঁশ দিয়ে গুঁতা মারল। তাতে বাঘ বলল, হি 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 হি। আরেকজন একটা বল্লম দিয়ে খোঁচা মারল। তখন বাঘ বলল, উহু, হো হো হো, বুঝেছি তোমরা আমার শালা। আবার তারা বল্লমের খোঁচা মারল। তাতে বাঘ বেজায় রেগে গেল। ধুত্তর, এমন চাই বিয়ে আমি করব না, বলে সে দড়ি ছিঁড়ে বনে চলে গেল। বনের ভিতরে এক জায়গায় করাতিরা করাত দিয়ে কাঠ চিরত। একটা মস্ত কাঠ আধখানা চিরে রেখে সেখানে গোজ মেরে করাতিরা চলে গিয়েছে। সেই সময় বাঘ বনের ভিতর এসে দেখে শিয়াল সেই আধচেরা কাঠখানার উপরে বসে বিশ্রাম করছে। শিয়াল তাকে দেখেই বলল, কি মামা, বিয়ে কেমন হলো? বাঘ বলল, না ভাগ্নে, ওরা বড্ড বেশি ঠাট্টা করে, তাই আমি চলে এসেছি। শিয়াল বলল, তা বেশ করেছ, এখন এসো দুজনে বসে গল্প সল্প করি। বলতেই বাঘ লাফিয়ে কাঠের উপর উঠে বসেছে। আর বসেছে ঠিক সেই জায়গাটায়, কাঠটা খুব হা করে আছে সেইখানে। তার লেজটা সেই ফাঁকের ভিতর দিয়ে ঢুকে ঝুলে রয়েছে। শিয়াল দেখল যে এবারে কাঠ থেকে গজেটা খুলে নিলেই বেশ তামাশা হবে। সে বাঘকে নানান কথায় ভোলাচ্ছে, আর একটু একটু করে গোষ্ঠীকে নাড়ছে। নাড়তে নাড়তে এমন করছে যে এখন টানলেই সেটা খুলে যাবে, আর কাঠ বাঘের লেজ কামড়ে ধরবে। তখন সে মামা গেলুম বলে সেই গোশ শুদ্ধ মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। আর বাঘের যে কি হলো সে আর বলে কি হবে। কাঠের লেজ কামড়ে ধরতেই তো সে বেজায় চেঁচিয়ে এক লাফ দিল। সেই লাফে ফটাং করে লেজ ছিঁড়ে একেবারে দুইখান। তখন বাঘ ও শিয়ালের সঙ্গে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। বাঘ বলল, ভাগ্নে গেলুম, আমার লেজ ছিঁড়ে গিয়েছে। শিয়াল বলল, মামা গেলুম, আমার কোমর ভেঙে গিয়েছে। এমনি করে দুজনে গড়াগড়ি দিয়ে এক কচু বনে শুয়ে রইল। বাঘ আর নড়তে চড়তে পারে না, কিন্তু শিয়াল ব্যাটার কিচ্ছু হয়নি, সে আগাগোড়াই বাঘকে ফাঁকি দিচ্ছে। সেই কচু বনের ভিতর ঢের ব্যাঙ ছিল।
শিয়াল শুয়ে শুয়ে তাই ধরে পেট ভরে খেল। বাঘ বেদনায় অস্থির, সে ব্যাঙ দেখতেই পেল না, খাবে কি? কিন্তু তার এমন খিদে পেয়েছে যে কিছু না খেলে সে মরেই যাবে। তখন সে শিয়ালকে জিজ্ঞাসা করল, ভাগ্নে, তুমি কিছু খেয়েছো নাকি? শিয়াল বলল, আর কি খাবো, এই কচুই খেয়েছি, খেয়ে আমার বড্ড পেট ফেপেছে। বাঘও আর কি করে, সেই কচুই চিবিয়ে খেতে লাগলো। তারপর গলা ফুলে মুখ ফুলে সে যায় আর কি। তা দেখে শিয়াল বলল, কি মামা, কিছু খেলে? বাঘ বলল, খেয়েছি তো ভাগ্নে, কিন্তু বড্ড গলা ফুলেছে। তোমার তো পেট ফেপেছে, আমার কেন গলা ফুলল? শিয়াল বলল, আমি কি না শিয়াল আর তুমি কি না বাঘ, তাই। লেজের ব্যথায় আর গলার ব্যথায় বাঘ 16 দিন উঠতে পারল না। এই 16 দিন কিছু না খেয়ে সে আধমরা হয়ে গিয়েছে। এমন সময় সে দেখল শিয়ালটা গা ঝাড়া দিয়ে উঠে দিব্যি চলে যাচ্ছে। তাতে সে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, কি ভাগ্নে, তোমার অসুখ সারল কি করে? শিয়াল বলল, মামা, একটা ভারী চমৎকার ওষুধ পেয়েছি। আমি আমার হাত পা চিবিয়ে খেলুম, আর তক্ষুনি আমার অসুখ সেরে গেল। তারপর দেখতে দেখতে নতুন হাত পা হলো। বাঘ বলল, তাই নাকি? তবে আমাকে বলনি কেন? শিয়াল বলল, তুমি কি আর তোমার হাত পা চিবিয়ে খেতে পারবে, তাই বলিনি। এ কথায় বাঘ ভীষণ রেগে গেল, বলল, তুই শিয়াল হয়ে পারলি আর আমি বাঘ হয়ে পারবো না? শিয়াল বলল, তুমি দুটো ঠাট্টার ভয়ে অমন বিয়েটা ছেড়ে এলে, এখন যে হাত পা চিবিয়ে খেতে পারবে তা আমি কি করে জানবো? তখন বাঘ বলল, পারি কি না এই দেখ, বলে সে নিজের হাত পা চিবিয়ে খেলো। তারপর 3-4 দিনের মধ্যেই ভয়ানক ঘা হয়ে সে মারা গেল। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা আর কোন কোন বিষয়ে গল্প শুনতে চান কমেন্ট বক্সে লিখুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন।